अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। এটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে শুধুমাত্র আপনাদেরকে নিয়ে। আর আজকে যে বিষয় আমরা আলোচনা করব তা হচ্ছে আত্মত্যাগ। এর মানে হচ্ছে আমি যে জিনিস পছন্দ করি সেটা অন্যর জন্য যাতে আমি পছন্দ করি, আমি যে জিনিস পছন্দ করি সেটা যাতে আল্লাহর জন্য আমি উৎসর্গ করে দিই। আমি যে জিনিস পছন্দ করি সে পছন্দনীয় জিনিসটি কারো প্রয়োজন দরকার, আমি তাকে দান করে দিলাম, এটাকেই বলে আত্মত্যাগ। আজকে আমরা আত্মত্যাগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আর আশা করছি এই অনুষ্ঠান শেষ পর্যন্ত আপনারা দেখবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। আসুন প্রিয় ভাই, আমরা নিয়ত করে নিই এখন থেকে আমরা প্রতি শুক্রবারে ৮০ বার দরুদ শরীফ পড়ার আমরা চেষ্টা করব। কেননা যে ব্যক্তি ৮০ বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আমরা ইসার তথা আত্মত্যাগের সংজ্ঞা শোনার এবং বুঝার আমরা চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা, আত্মত্যাগ এর সংজ্ঞা হচ্ছে অন্যজনের চাহিদা ও প্রয়োজনকে নিজের চাহিদা ও প্রয়োজনের উপর প্রাধান্য দেওয়া। আমার এটা প্রয়োজন না, এটা আমাকে লাগবে না, এটা আমার প্রিয় জিনিস আছে, কিন্তু সেই জিনিসটি অন্য কেউ চাচ্ছে, তার প্রয়োজন আছে, তো আমি কি করলাম, আমার প্রয়োজনীয় এবং প্রিয় জিনিসটা আমি তাকে দান করে দিলাম। এটাকে বলে আত্মত্যাগ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমাদের মাঝে এটা কিন্তু খুব কম দেখা যাচ্ছে। শুধু আমরা নিজেরটাই নিয়ে পড়ে রয়েছি। আমি কিভাবে বড় হব, আমার কাছে কিভাবে সব কিছু চলে আসবে, কেউ পাক না পাক তাতে আমার কোনো যায় আসে না। শুধু আমরা নিজেরটাই নিয়ে চিন্তা ভাবনা করছি, অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবা কেরামগণ এবং আউলিয়া কেরামগণ কখনো এমনটি করতেন না। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের একটি ঘটনা আমরা শোনার চেষ্টা করব। আর এই ঘটনা নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার হযরতে সৈয়দনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। তার আঙ্গুর খাবার ভীষণ প্রবল ইচ্ছা জাগলো। তিনি কিছু পয়সা দিয়ে আঙ্গুর ক্রয় করে আনতে বললেন। যখন আঙ্গুর নিয়ে আসা হলো, এমন সময় এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইতে লাগলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে সব আঙ্গুরগুলো দিয়ে দিলেন। আবার কিছু পয়সা দিয়ে বললেন কি আঙ্গুর নিয়ে আসা হোক, আমার আঙ্গুর খেতে মন চাচ্ছে। আঙ্গুর আবার নিয়ে আসা হলো। আবার ওই ভিক্ষুক কিছু চাইলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আঙ্গুর নিজে না খেয়ে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। তৃতীয়বার আবার পয়সা দিলেন কি যাও আঙ্গুর আমার জন্য ক্রয় করে নিয়ে আসো। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তা খেলেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, সাহাবা কেরাম আলিমুর রিদওয়ান কিরূপ আত্মত্যাগের নমুনা ছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের এমনটি অভ্যাস নেই। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়তো আমাদের মনে আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকে আত্মত্যাগকে পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট ছিলেন, দাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন।
তো যখন দাই হালিমার তিনি দুধ পান করতেন তো এক পাশ থেকে দুধ পান করতেন, অন্য পাশে তিনি দুধ পান করতেন না। কেন? এই জন্য যে দাই হালিমার একটি ছোট বাচ্চাও ছিল। তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ দেখুন कि रसूल আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধ ভাইয়ের খেয়াল করলেন আর কখনো দাই হালিমার অন্য পাশ থেকে দুধ পান করেননি। এটা হচ্ছে আত্মত্যাগ। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে ব্যক্তি আত্মত্যাগকে পছন্দ করবে আল্লাহ তাআলা তাকে পছন্দ করবে। যে ব্যক্তি অন্যর জন্য পথগুলোকে সহজ করে দিবে আল্লাহ তাআলা তার জন্য পথকে সহজ করে দিবে। দেখুন আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কেমন ছিলেন? ইনার একটি কথা আমি বলি আপনাকে कि इनिও আমিরুল মুমিনিন ছিলেন আর ইনার তাকওয়া পরহেজগারি এত বেশি ছিল कि লোকেরা তার প্রশংসা করতে বাধ্য হতো। একবার তিনি তার স্ত্রীকে বললেন, আমার আঙ্গুর খেতে মন চাচ্ছে, তোমার কাছে কিছু পয়সা আছে? থাকলে দাও, আমি ক্রয় করে নিয়ে আসি। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, হুজুর আপনার কাছে 4 আনা পয়সা নেই তো আমার কাছে কোত্থেকে আসবে? আপনি দিলে না আমার কাছে থাকবে? আমার কাছে কোনো পয়সা নেই। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি আরব জাহানের তিনি বাদশাহ, কিন্তু অবস্থা কি? তার কাছে 4 আনা নেই कि তিনি আঙ্গুর ক্রয় করে খাবেন। কেননা তাদের কাছে যা ধন সম্পদ টাকা পয়সা আসতো সব কিছু গরিব মিসকিন অসহায়দেরকে দান করে দিতেন। তারা জানেন কি এই ধন সম্পদ আমার সাথে যাবে না, আমার সাথে শুধু নেকি যাবে, পুণ্য যাবে, এছাড়া আর কিছুই যাবে না। আমি যদি এগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করে দিই তবে আমি এর প্রতিদান কাল কিয়ামতের দিনে পাবো। আর এর প্রতিদান আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে মহলের স্বরূপ হুর গিলমান আর অসংখ্য নিয়ামত রূপে আল্লাহ আমাকে দান করবেন। বর্ণিত হয়েছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু সম্পদ দান করে, কিছু সম্পদ উৎসর্গ করে আল্লাহর পথে, তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাকে সেদিন ফিরিয়ে দিব যেদিন এটার তোমার ভীষণ প্রয়োজন হবে, সেদিন তোমার এটার অনেক প্রয়োজন হবে, নেকির অনেক প্রয়োজন হবে, সেদিন তোমাকে আমি এর প্রতিদান ফিরিয়ে দিব। অর্থাৎ কিয়ামতের দিনে আমি তোমাকে এর প্রতিদান ফিরিয়ে দেব। তো আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছিলাম। চলুন আমরা তার আত্মত্যাগের একটি কথা আমরা জানার চেষ্টা করি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনির বস্তা ক্রয় করে সদকা করলেন। তো কিছু লোকেরা আরজ করলো, হুজুর আপনি চিনির বস্তা ক্রয় করে লোকদেরকে সদকা করছেন, দান করছেন, এর মূল্য তো আপনি দিয়ে দিতে পারেন। তো তিনি বললেন, আমি চিনি পছন্দ করি, তো আমার পছন্দনীয় জিনিসটা আমি অন্যর হাতে তুলে দিচ্ছি যাতে করে তারাও এ থেকে উপকৃত হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, তাবিঈন, তাবা তাবিঈনগণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষার উপরে আমল করে তারাও আত্মত্যাগের পথকে বেছে নিয়েছেন। আপনার হয়তো এই হাদিসটি খুব ভালোভাবে হয়তো মনে আছে। হযরতে সৈয়দনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ারমুকের যুদ্ধে অনেক সাহাবা কেরাম শহীদ হয়েছেন। আমি আমার চাচাতো ভাইকে তালাশ করছিলাম আর আমার হাতে পানির পাত্র ছিল। তিনি বলেন कि যদি আমি আমার ভাইকে পাই তো আমি তাকে এই পানি পান করাবো আর এই পানি দিয়ে তার মুখকে আমি ধুয়ে দেব। অনেকক্ষণ তালাশ করার পরে চাচাতো ভাইকে দেখতে পেলেন। চাচাতো ভাই ওই যুদ্ধে রক্তে রঞ্জিত অবস্থায় রয়েছে আর অন্তিম মুহূর্তে রয়েছে। তো হযরত সৈয়দনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার চাচাতো ভাই, আমি কি আপনাকে পানি পান করাবো? তো তিনি বলেন, হ্যাঁ আমাকে পানি পান করাও।
যখনই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচাতো ভাইকে পানি পান করানোর জন্য পাত্রকে মুখে তুলে দিবেন, ঠিক এমন সময় পাশ থেকে আত্মচিৎকারের আওয়াজ আসছে আর পানির শব্দ ভেসে আসছে। তখন হযরতে সাইয়্যিদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই বললেন, দাঁড়াও, আমাকে দিও না, ওই ব্যক্তির বেশি প্রয়োজন আছে, যাও তাকে পানি পান করিয়ে দাও। তো তিনি কি করলেন, ওই ব্যক্তির কাছে গেলেন পানি নিয়ে, যে তাকে পানি পান করিয়ে দিই। সে যখন পাত্র মুখে নিবে, ঠিক সেই সময়ে অপর জায়গা থেকে আওয়াজ আসছে, আমাকে পিপাসা লেগেছে, আমাকে পানি পান করাও, আমাকে পানি পান করাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওই সাহাবী বললেন যে রক্তে রঞ্জিত ছিল, সে বলল, দাঁড়াও, আমাকে দিও না, আমার ভাইয়ের বেশি প্রয়োজন আছে, যাও আমার ভাইকে পানি পান করাও। হুযায়ফা ওই পানির পাত্র নিয়ে যখন সেখানে পৌঁছলেন, তো দেখলেন তিনি হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো যখন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পানি নিয়ে যাবেন, তো পৌঁছার আগেই তার ইন্তেকাল হয়ে গেল। তো দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যে পাঠিয়েছিল তার কাছে গেলেন, সেও ইন্তেকাল করে গেল, শহীদ হয়ে গেল। তার চাচাতো ভাইয়ের কাছে দৌড় দিয়ে গেলেন যে আমি তাকে পানিটা পান করিয়ে দিই। যখন তার কাছে যাবে, তো হযরতে সাইয়্যিদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইও ইন্তেকাল করে গেলেন। দেখলেন কেমন আত্মত্যাগ, কেমন বিসর্জন, কেমন কুরবানি, কি নিজের প্রয়োজন আছে, অন্তিম মুহূর্ত রয়েছে, শেষ টাইম রয়েছে, কিন্তু তারপরেও নিজে পান না করে অন্য ভাইয়ের দিকে পাঠিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের বাড়িতেও দেখা যায় কি ভালো ভালো জিনিস রান্না হয়েছে, হ্যাঁ, বিরিয়ানি রান্না হয়েছে, পোলাও রান্না হয়েছে, গোস্ত রান্না হয়েছে, মাছ হয়েছে, কাস্টার্ড হয়েছে, ক্ষীর হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে। আমরা কি আমার প্রতিবেশীকে কখনো সেখান থেকে একটু কি আমরা পাঠানোর কি চেষ্টা করেছি? আমরা পাঠাই না। কি করি, সবগুলো আমরা ফ্রিজের মধ্যে বোঝাই করে আমরা রেখে দিই, পরে খাবো এ বলে বলে সব খাবারগুলো নষ্ট হয়ে যায়। পরে কি হয়, ডাস্টবিনের মধ্যে আর অন্য জায়গার মধ্যে ফেলে দেওয়া হয়। দেখেন, আপনার এত দামি জিনিসগুলো আপনি ফেলে দিলেন, রান্না করেছিলেন, জানেন কি বেঁচে যাবে বা বেঁচে গিয়েছে, দিয়ে দিন না প্রতিবেশীকে, বা আমার পাশের বাড়িতে ভাই থাকে, বা আমার বোন থাকে, বা আমার বন্ধু থাকে, তাদের বাড়িতে পাঠিয়ে দিন। তাদের বাড়িতেও ছোট বাচ্চা আছে, এত সুন্দর খাবার দেখবে তো খুশি হয়ে যাবে। তাদের পেট যদি ঠান্ডা হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে। হ্যাঁ, আগে এগুলো ছিল, আগে যখন আমরা ছোট্ট ছিলাম তো দেখতাম মা, খালাকে, দাদিকে দেখতাম কিছু রান্না হলে পাশের বাড়িতে পাঠিয়ে দিত, কিন্তু আজ এটা দেখা যায় না। রান্নাও হয় দরজা বন্ধ করে, আর খাবার বেঁচে গেলেও সেটা ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর একের অপরের খিদমত করার আর একের অপরের ব্যাপারে খেয়াল রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই, যাতে করে আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী হয়ে যাই। সাহাবা কেরাম, তাবিন, তাবা তাবিনের আমলের যে ঝলকটা রয়েছে সেটা আমাদের মাঝেও যাতে চলে আসে, আর এ থেকে আমরাও যাতে বেশি বেশি নেকিগুলো অর্জন করতে পারি। এই অনুষ্ঠানকে সাজানোর উদ্দেশ্য এটাই রয়েছে। মা ফাতেমা তু জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তো আমরা সবাই জানি, নাম থেকে আমরা অবগত আছি, আর তিনি হচ্ছেন নবী রহমত, শফিয়ে উম্মত, মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতের জন্য ইরশাদ করেছেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হচ্ছেন জান্নাতি মহিলাদের সর্দার। সুবহানাল্লাহ, জান্নাতি মহিলা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, চলুন আমরা
তার এই আমলের মাধ্যমে বুঝার চেষ্টা করি। তার আমল তো এমনিতে অনেক রয়েছে। অ্যাট এ টাইম তিনি 3 কাজ করতেন। পা দিয়ে হাসানান কারিমেনের দোলনা দোলাতেন, আর হাত দিয়ে তিনি চুলার মধ্যে লাকড়ি দিতেন, রান্না করতেন, আর মুখ দিয়ে জবান দিয়ে কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। ইমামে হুমাম হজরতে সৈয়দনা ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবেলা অনাহারে ছিলাম। আমার বাবা কোথাও থেকে জব নিয়ে আসলো, মা সেটাকে পিষে রুটি তৈরি করলো। আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার ছোট ভাই ইমামে হুসেন একসাথে খাবার খেলেন, আর আমিও খাবার খেয়ে নিয়েছিলাম। মা খাবার খাবেন, এমন সময় এক ভিক্ষুক চলে আসলো, আর এভাবে করে ফরিয়াদ করতে লাগলো, আমি আহলে বেতের বাড়িতে এসেছি, আমি অনেক ক্ষুধার্ত, তোমাদের কাছে কিছু থাকলে আমাকে কিছু খাওয়াও, আমি খিদার জ্বালাতে একেবারে অতিষ্ঠিত হয়ে গিয়েছি, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করো। এই কথা শুনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছেলে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা এই নাও রুটি, ওই যে ভিক্ষুক এসেছে সওয়াল করছে, যাও তাকে খাবারটা দিয়ে আসো। তো বললেন কি মা তোমার? বলে না, যাও না দিয়ে আসো। তো হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে খাবার দিয়ে আসলেন, আর সে ভিক্ষুক খাবার খেয়ে দোয়া দিয়ে চলে গেল। এটাকে বলে আত্মত্যাগ। নিজের প্রয়োজন আছে কিন্তু নিজের ভাইয়ের তিনি খেয়াল করলেন, নিজের প্রয়োজন আছে কিন্তু অন্যর খেয়াল করলেন, এটা হচ্ছে আত্মত্যাগ। আর যারা এমনটি করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে উভয়ে জাহানে কল্যাণ এবং বরকত দান করে। ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর কি ফজিলত রয়েছে? আপনার বাড়িতেও আপনার দুয়ারেও ফকির আসে, ভিক্ষুক আসে, কিছু চায়, বা আপনার প্রতিবেশীর মধ্যে কিছু এমন আছে যাদের বাড়িতে রান্না হয় না, বাবা মারা গিয়েছে তার, বা গার্জিয়ান নেই, বিধবা মহিলা আছে, এতিম বাচ্চা আছে, আপনি জানেন হয়তো কারো এলাকাতে এমন থাকতে পারে, তো অনেকেই তাদেরকে খাবার দেয়। তো এই যে ক্ষুধার্তকে খাবার দিল, এর ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি সুসংবাদ শুনিয়েছেন যে যারা ক্ষুধার্তকে খাবার দেয়, এতিমকে খাবার দেয়, বিধবার বাড়িতে খাবার পৌঁছিয়ে দেয়, তো এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পুরস্কারের ঘোষণা দিয়েছেন, চলুন আমরা শুনি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুসলমান ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, তবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন জান্নাতের ফল আহার করাবেন, এবং যে ব্যক্তি কোনো মুসলমান পিপাসার্তকে পানি পান করাবে, তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মোহর বিশিষ্ট পবিত্র ও বিশুদ্ধ শরাব পান করাবেন। আর যে মুসলমান কোনো বস্ত্রহীন মুসলমানকে কাপড় পরিধান করাবে, তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবে। সুবহানাল্লাহ। আমরা শুনলাম যদি আমরা কাউকে খাবার খাওয়াই, তো আমার নবী সুসংবাদ দিচ্ছেন ওই ব্যক্তিকে, শুনো তুমি তাকে খাবার দিয়েছো, তার পেট ভরিয়ে দিয়েছো তুমি, তো শুনো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তোমাকে জান্নাতি খাবার খাওয়াবে। আর তুমি তাকে পানি পান করিয়েছো, তার তৃষ্ণা তুমি নিবারণ করেছো, শোনো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তোমাকে জান্নাতি পাক ও পবিত্র শরাব পান করাবে। আর কেউ যদি কাউকে কাপড় পরিধান করিয়ে দেয়, ঈদের সময় রয়েছে, এতিম বাচ্চা আছে, তার কেউ নেই, গার্জিয়ান নেই কি তাকে নতুন কাপড় ক্রয় করে দিবে, কিন্তু আপনি কি করলেন, বাজার থেকে নতুন কাপড় এনে ওই এতিম বাচ্চাকে আপনি পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বা কোনো মুসলমান আছে, সে খুবই গরিব, দিন মজুর, শুধু সে খেতে পারে কিন্তু নতুন কিছু পরতে পারে না, আপনি কি করলেন, তার জন্য পাঞ্জাবি, লুঙ্গি, গামছা এগুলো সব ক্রয় করে তাকে আপনি দিলেন, আর বললেন ঈদের সময় আছে,
তুমি এগুলো পড়ো। তো কেউ যদি এমনটি করে, তো আমার নবী কি সুসংবাদ শুনিয়েছে, দুনিয়ার কাপড় তাকে পরিধান করাছে, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতি সবুজ কাপড় পরিধান করাবে। তার মূল্য কত? তার মূল্য হচ্ছে পুরো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, স্বর্ণ, রূপা, ডলার, পাউন্ড, যা কিছু রয়েছে, এগুলো সব মিলেও আর একত্রিত করেও যদি জান্নাতি কাপড় ক্রয় করতে চায়, তাহলে কখনো পারবে না। এমন মূল্যবান কাপড় আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পরিধান করাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করে নিই, এই অপরচুনিটি আর এই সুযোগটা আমরা কখনো হাত ছাড়া করবো না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যখনই সুযোগ হবে, কারণ অনেক টাকাওয়ালা আমাদের দেশের লোক আছে, চাইলে এক নয়, দুই নয়, শত শত মানুষকে, গরিবকে কাপড় পরাতে পারে। শুধু একজনকে নয়, বরং শত শত ক্ষুধার্তকে খাবার খাওয়াতে পারে, বরং শত শত লোকদেরকে ব্যবসার জন্য কিছু টাকাও দিতে পারে। কেউ যদি কোনো গরিব মুসলমানকে এভাবে সহযোগিতা করে, তাহলে তো সে কিয়ামতের দিনে অনেক সম্মানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাকে, তার মাকামকে, মর্তবাকে, সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। আমরা চাইলে করতে পারি। আসুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল গরিব, অসহায়, দুঃখীদের আমরা সাহায্য সহযোগিতা করব। আমাদের দেশে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, কোম্পানি রয়েছে এবং বড় বড় বিল্ডার্স রয়েছে, অনেক টাকাওয়ালা রয়েছে। তারা যদি 1% যদি কিছু টাকা বের করে নেয় নিজের অর্থ থেকে, আর এই কাজে নিজের হাত দিয়ে যদি তারা এভাবে ব্যয় করে, সে প্রশান্তিও পাবে আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্যাণও দান করবে। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুসলমানকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাওয়িয়ে পরিতৃপ্তি করে দেয়, তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন যা দিয়ে তার মতো লোকরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য কেউ প্রবেশ করবে না, শুধু এই ধরনের লোকেরাই ওই জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, যারা ক্ষুধার্তকে খানা খাওয়ায়, তার পেট ভরে দেয়। তো এই সকল লোকেরা ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কত আল্লাহ তাআলা সম্মান রেখেছে, যারা নিজের চাহিদা, যেটা প্রয়োজন আছে, এটা প্রয়োজনকে অন্যর জন্য উৎসর্গ করে দেয়, কি ঠিক আছে আমার এটা প্রয়োজন, এটা তুমি নিয়ে নাও। তো যারা এমনটি করে, আল্লাহ তাআলা তাকে উভয় জাহানে কল্যাণ দান করে এবং তার জন্য অনেকগুলো পুরস্কারও আল্লাহ তাআলা রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো বস্তুর আগ্রহী হয়, মানে প্রয়োজন আছে তার, অতঃপর ওই আগ্রহকে নিজের চাইতে অপরকে প্রাধান্য দেয়, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে কারিমা, আরেকটি রিওয়ায়াত আমি আপনাকে শোনাতে চাচ্ছি, আপনার মন খুশি হয়ে যাবে যে আমি যে মানুষকে দান করি বা কারো বাড়িতে খাবার পাঠিয়ে দিই বা কাউকে কাপড় আমি দান করি বা কারো চাহিদাকে আমি পূরণ করার চেষ্টা করি, তো এগুলোর সওয়াব কি রয়েছে, এর প্রতিদান কি রয়েছে। তো আপনারা তো এতক্ষণ শুনলেন। আরেকটি আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা শোনার চেষ্টা করব। হুজ্জাতুল ইসলাম হজরতে সৈয়দনা ইমাম মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইয়াহুল উলুম এর মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা হজরতে সৈয়দনা মুসা আলাইহিস সালামকে ইরশাদ করলেন, হে মুসা, এমন লোক যে সারা জীবনে একবারও ইসার করেছে, অর্থাৎ নিজের পছন্দনীয় জিনিসটা অন্যকে দান করেছে, সে চাইতে এসেছে, আল্লাহকে রাজি করার জন্য দিয়ে দিয়েছে, ইসার করেছে, আমি কিয়ামতের দিন তার থেকে হিসেব নিতে লজ্জা করব। তার ঠিকানা হচ্ছে জান্নাত, সে যেখানে ইচ্ছে থাকতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনতে পারলেন আল্লাহ তাআলা কত বড় পুরস্কার সে ব্যক্তির জন্য রেখেছে, কি তার জন্য জান্নাত রয়েছে, আর জান্নাতে যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারবে। আর আল্লাহ বলেন, আমি তার থেকে হিসেব নেব না, কেননা হিসেব নিতে আমাকে লজ্জা লাগবে, আল্লাহকে লজ্জা লাগবে। কার থেকে? সেই ব্যক্তি থেকে যে কি করলো, আত্মত্যাগ, অপরকে দান করলো, নিজের পছন্দনীয় জিনিসকে
অন্যকে দিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে করেন এখন আমাকে 1000 টাকার প্রয়োজন আছে, আমি 1000 টাকা নিয়ে নিলাম, আমার কাছেই আছে। এমন সময় আর এক ব্যক্তি আমার কাছে চলে আসলো আর বলল, ভাই আমাকে না 1000 টাকার প্রয়োজন আছে, তোমার কাছে থাকলে দাও না, আমার ভীষণ প্রয়োজন আছে, আমার মেয়ে অসুস্থ আছে। সে কি করলো, আচ্ছা ঠিক আছে নাও, দিয়ে দিল। তার প্রয়োজন ছিল কিন্তু অপরকে দিয়ে দিল। এটা কি বলে ইসার, আর এটা কি বলে আত্মত্যাগ। আর এমন ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেখেছে, তার থেকে হিসেব নিবে না। আল্লাহ বলে আমাকে লজ্জা লাগে তার থেকে হিসেব নিতে, আর আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, আর যেখানে ইচ্ছে সে সেখানে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, বোঝার তৌফিক দান করুক, আর নেকিপূর্ণ মহলে থাকার, ভালো পরিবেশে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। কারণ প্রিয় ইসলামী ভাইরা, জীবন আমাদের শেষ হয়ে যাচ্ছে। যখন সূর্য ডুবে যায় তো আমরা মৃত্যুর এক ধাপ এগিয়ে যাই, কবরের এক ধাপ আমরা এগিয়ে যাই। কেননা টাইম অনেক শর্ট রয়েছে আর পথ অনেক লং রয়েছে। তো এই জন্য ওই পথের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, নেক আমল করতে হবে, নিজের রবকে রাজি করতে হবে। ইসলামী ভাইরা, আপনারা দেখছিলেন অনুষ্ঠান অগ্রগতির দিকে, আর আজকে যে টপিক নিয়ে, বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি তা হচ্ছে আত্মত্যাগ। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।